যারা সবসময় আপনাকে হেয় করে, অবহেলা করে, তাদের 12টা আপনি বাজিয়ে দিতেই পারেন। তার রয়েছে মাত্র 2টি উপায়। কী সেই উপায়? আজকের পর্বে সে কথাই রইল। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবার আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি শারীরিক বা আর্থিক দিক থেকে দুর্বল হতেই পারেন, কিন্তু আপনার কোনো ক্ষমতা নেই এ তো হতে পারে না। দেখুন, গাছ কাটতে গেলে প্রয়োজন কুঠারের। ব্লেড যতই ধারালো হোক না কেন, তা দিয়ে গাছ কাটা যায় না। আবার চুল কাটতে গেলে দরকার হয় কাঁচির। কুঠার যতই শক্তিশালী হোক না কেন, তা দিয়ে চুল কাটা যায় না। প্রত্যেকের রয়েছে নিজস্ব ক্ষমতা, নিজস্ব প্রতিভা। তাই প্রত্যেক বস্তুই নিজের নিজের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপনার মানবিক চেতনা আপনার শক্তি। সেই শক্তিকে জাগিয়ে তুলে আপনাকে তো এগিয়ে যেতে হবে। যারা আপনাকে দিনের পর দিন হেয় করছে, অবহেলা করছে, তাদের মুখের ওপর জবাব যে আপনাকেই দিতে হবে। কঠোপনিষদ বলছে, এষ সর্বেষু ভূতেষু গুরু আত্মা না প্রকাশতে দৃশ্যতে তগ্রয়া বুদ্ধ্বা সুখ্যা সূক্ষ্মদর্শিভি। অর্থাৎ এই অন্তহীন আত্মা প্রতিটি প্রাণীতেই বিরাজমান, কিন্তু লুকিয়ে রয়েছে, তাই সুস্পষ্ট নয়। কিন্তু তা উপলব্ধি করা যায় খুব সূক্ষ্ম এবং তীক্ষ্ণ বুদ্ধি আর যুক্তি দিয়ে। আর এই উপলব্ধি তারাই করতে পারেন যারা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সত্য অনুভবের শিক্ষা গ্রহণ করেন। বর্তমান সময় ক্ষমতার মানদণ্ড হলো অর্থ। যার কাছে যত অর্থ, সে তত ক্ষমতাবান। কিন্তু জীবনকে উপভোগ করার জন্য অর্থের ভূমিকা বড় ক্ষুদ্র, বড় সামান্য। এই কথাটি শুনতে অবাস্তব লাগলেও কথাটি একেবারে সত্যি। দেখুন, অর্থের প্রয়োজন হয় আপনার বাহ্যিক জীবনের জন্যে, কিন্তু আপনার অন্তরের শক্তিকে বাড়িয়ে তুলতে অর্থের তো কোনো ভূমিকাই নেই। আপনি যদি অন্তরের দিক থেকে শক্তিশালী হয়ে উঠতে পারেন, তাহলে আপনার বাহ্যিক শরীরটিকে যত্ন করার জন্যে যা যা প্রয়োজন, তা তো আপনি খুব সহজে নিজেই অর্জন করতে পারবেন। একটি ক্ষুদ্র কেঁচো তার নিজের শরীরকে রক্ষা করে চলেছে তার নিজের শক্তি দিয়ে, আর আপনি পারবেন না? আপনি অর্থের দাস কোনো মতেই নন। অর্থকে শুধুমাত্র ব্যবহার করছেন আপনার প্রয়োজনের জন্যে। আর ঠিক সেই জন্যেই আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার অন্তরকে শক্তিশালী করে তুলতে হবে। মানুষের শক্তি বা তার জ্ঞান একাধারে ধ্বংসাত্মক বা গঠনমূলক দুই হতে পারে। আধ্যাত্মিক সম্ভাবনা সহ সমস্ত মানবিক সম্ভাবনা একটি মানুষের মধ্যে লুকিয়ে থাকে বা ঘুমিয়ে থাকে বলা যায়। আর বেদান্তের সাহায্যে সেই সুপ্ত সম্ভাবনাকে আপনাকে প্রকাশ করতে হবে, জাগিয়ে তুলতে। আপনার ভেতরে যে শক্তি রয়েছে, সেই শক্তির সাহায্যে আপনি নিজেকে এবং আপনাকে ঘিরে থাকা আপনার আপনজন বা আপনার পরিচিত আত্মীয় বন্ধু সকলকে দিতে পারেন জীবনের আনন্দ, ভালোবাসা, শান্তি। অথবা হতে পারে ঠিক তার উল্টোটা, দুঃখ, মৃত্যু, ঘৃণা, অপূর্ণতা। এর মধ্যে কোনটিকে আপনি নির্বাচন করবেন তা নির্ভর করছে আপনার আধ্যাত্মিক বিকাশ এবং আপনার চৈতন্যের স্তরের ওপরে। অর্থের দারিদ্র্য সবসময় যে অন্তরের দারিদ্র্যকে বোঝায় না। যদি মানবিক চেতনা সংবেদনশীল স্তরে কাজ করে এবং মানুষের জৈব ক্রিয়াকলাপের ঊর্ধ্বে অহম স্তরে পৌঁছতে পারে, তবেই মানুষ তার চারপাশের উত্তেজনা ও অশান্তি থেকে সবসময় মুক্ত থাকতে পারে। আপনার আশেপাশের মানুষেরা যতই আপনাকে হেয় করুক, অবহেলা করুক, আপনি কিন্তু শান্ত থাকবেন। আপনি কোনো অবস্থাতেই উত্তেজিত হবেন না। আর আপনার এই শান্ত থাকার মধ্যেই কিন্তু আপনার জয় নিহিত রয়েছে। কারণ আপনি যত শান্ত থাকবেন, তত আপনি আপনার জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। আপনার জীবনের লক্ষ্যকে পূর্ণ করতে পারবেন, যা তারা স্বপ্নেও ভাবতে পারবে না। আর আপনি যখন সফল হয়ে তাদের মুখের সামনে এসে দাঁড়াবেন, আপনার দিকে যখন তারা মাথা উঁচু করে তাকাবে, তখন সেখানেই তো তাদের হার আর আপনার জয়। দ্বিতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেই কথা বহুবার এই চ্যানেলে বলা হয়েছে, সেটি হলো সমর্পণ। আপনি যদি মন থেকে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে দেন, তাহলে ঈশ্বর কিন্তু সব সময় আপনার হাতটি ধরে থাকবে। এ যে কতটা সত্যি
সেই নিয়ে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সময়টা 1885 সাল 14ই জুলাই, প্রায় 6:30 বাজে। বলরামের বাটি থেকে মাস্টারমশাই গঙ্গা স্নানে যাচ্ছেন। পথে হঠাৎ ভূমিকম্প। তিনি তৎক্ষণাৎ ঠাকুরের ঘরে ফিরে আসলেন। ঠাকুর বৈঠকখানা ঘরে দাঁড়িয়েছিলেন, ভক্তেরাও সেখানে ছিলেন। ভূমিকম্পের কথা হচ্ছে। ভূমিকম্পটা বেশ জোরেই হয়েছিল। ভক্তেরা অনেকে বেশ ভয়ও পেয়ে গেছেন। মাস্টারমশাই বলছেন, আমাদের সবাইকে নিচে যাওয়া উচিত ছিল। ঠাকুর হেসে বললেন, যে ঘরে বাস তারই এই দশা, এতে আবার লোকের অহংকার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের উদ্দেশ্যে কথাটি বলার পরেই মাস্টারমশাইয়ের দিকে ফিরে তাকিয়ে বললেন, আচ্ছা, তোমার আশ্বিনের ঝড়ের কথা মনে আছে? মাস্টারমশাই অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রইলেন। আশ্বিনের ঝড়, সে তো প্রায় বহু বছর আগেকার কথা। সময়টা তখন ছিল 1864 সালের 5 অক্টোবর। মাস্টারমশাই তখন খুব কম বয়স, এই 9-10 বছর বয়স হবে। সেদিন মাস্টারমশাই ছিলেন একাকী এক ঘরে। তিনি একাকী ঘরের মধ্যে খুব ভয় পেয়ে গেছিলেন ওই ভয়ঙ্কর জ্বরে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হঠাৎ এই সময় মাস্টারমশাইকে ওই দিনের ঝড়ের কথা কেন প্রশ্ন করলেন, কেন জিজ্ঞাসা করলেন? মাস্টারমশাই বিস্মিত হয়ে ভাবছেন, ঠাকুর হঠাৎ আশ্বিনের ঝড়ের দিনের কথা জিজ্ঞাসা কেন করলেন? আমি যে ব্যাকুল হয়ে কেঁদে একাকী এক ঘরে বসে ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম, ঠাকুর কি সব জানেন আর আমাকে মনে করে দিচ্ছেন সেই দিনের কথা? উনি কি আমার জন্ম থেকেই আমাকে গুরু হিসেবে রক্ষা করে চলেছেন? মাস্টারমশাই যখন এই সমস্ত কথা ভাবছেন, তখন ঠাকুর মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে শুধু মিটিমিটি হাসলেন, মুখে কিছুই বললেন না। আপনার সব ভালো মন্দ পাপ পুণ্যের ভার যার উপরে আপনি ছেড়ে দিয়েছেন, তার উপরে আপনাকে সম্পূর্ণ নির্ভর করে নিশ্চিন্ত হয়ে থাকতে হবে। তবেই তো তিনি আপনাকে রক্ষা করবেন ঠিক সময়। কারণ আপনার সমস্ত অবহেলা, সমস্ত অপমানের হিসেব তার কাছে রয়েছে এবং তিনি তার প্রত্যেকটি উত্তর নেবেন একদম কড়ায় গণ্ডায়। কারণ তার কাছে সকলেই সমান, সেখানে নেই কোনো ভেদাভেদ, ধনী দরিদ্র, উচ্চ নিচ, জাতি, সেখানে নেই তো কোনো ভেদাভেদ। ধনী দরিদ্র, উচ্চ নিচ, জাতি, সেখানে নেই কোনো ভেদাভেদ। ধনী দরিদ্র, উচ্চ নিচ, জাতি, ধর্ম, কোনো কিছুর ভেদাভেদই তাকে স্পর্শ করতে পারবে না। তাই আপনি নিশ্চিন্ত এবং নির্ভয় থাকুন। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।